এ যেন প্রকৃতির ধারাবাহিক কঠিন পরীক্ষার মুখে পড়েছে দক্ষিণ এশিয়া। একের পর এক দেশ তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। ভারতের আসামে নদীর উন্মত্ত স্রোত আর কাশ্মীরে পাহাড়ি ঢল। অন্যদিকে টানা বর্ষণ তাণ্ডব চালাচ্ছে মিয়ানমারে। আফগানিস্তানেও আঘাত হেনেছে প্রাণঘাতী বন্যা। আর ঠিক তখনই চলতি জুলাই মাসে দ্বিতীয় দফা ভারী বৃষ্টি বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। প্রশ্ন, মাহভাসানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটা নতুন সাতরঙ্গী পাকিস্তানি ড্রেস নিয়ে আসলাম। এটার ম্যাজেন্ডা কালার এবং এটার হাইট হচ্ছে 42, লম্বা চওড়া হচ্ছে 48। তো দেখুন কাজটা কত সুন্দর একটা কাজ। এটা যে পরবে তাকে সুন্দর লাগবে। এটার মূল্য হচ্ছে মাত্র 1810 টাকা। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন। ধন্যবাদ। এটি কি নিছকই মৌসুমী বৃষ্টি, নাকি আবারও বন্যা ঝুঁকির মুখোমুখি বাংলাদেশ? তবে কি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ধারাবাহিক দুর্যোগের আরেকটি অধ্যায়? চলতি মাসে দ্বিতীয় দফায় সক্রিয় বৃষ্টি বলয়ের কবলে বাংলাদেশ। আবহাওয়ার আগাম সতর্ক বার্তা বলছে দেশের 64টি জেলাতেই আছে বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি করা হয়েছে উপকূলে ভারী বর্ষণের সতর্কতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সেটি দীর্ঘস্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলা হচ্ছে কয়েকটি জেলায় আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব জেলার নিচু এলাকায় সৃষ্টি হতে পারে সাময়িক জলাবদ্ধতা। আশঙ্কা আছে পাহাড়ি ঢল আর জোয়ারের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ার। তাছাড়া পাহাড় ধসের প্রবল ঝুঁকিতে আছে পাহাড়ি এলাকাগুলো। বলা হচ্ছে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা, স্থল লঘুচাপ ও প্রবল মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে চলতি বছরের তৃতীয় শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ, যেটি প্রথমে সক্রিয় হতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, পরবর্তীতে যা দেশের অন্যত্র বিস্তার লাভ করতে পারে। ধারণা করা হচ্ছে 21 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত দেশের প্রায় 90 থেকে 100% এলাকায় থাকবে বৃষ্টিপাতের আওতায়। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের শিবসাগর, চড়াইদেও ও জোরহাট এবং জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার বীরগাঁ এলাকাতেও সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। অবিরাম বৃষ্টি আঘাত হেনেছে আরেক প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের কাচি রাজ্যের হপাকান্তে। বন্যার পানিতে তলিয়ে গেছে জেট পাথরের খনির জন্য পরিচিত অঞ্চলটির বিভিন্ন আবাসিক এলাকা। স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্য মতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। গেল সোমবার বন্যার পানিতে ভেসে যাওয়া 2 মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ভয়াবহ ভূমিধস আর আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের পারুন এলাকার বিস্তীর্ণ জনপদ। এখন পর্যন্ত নিখোঁজ আছেন 100 জন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে একই সময়ে বন্যা আর পাহাড়ি ঢল বাংলাদেশের জন্য সৃষ্টি করেছে নতুন উদ্বেগ।